বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষা আর কিন্তু একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ আগামী 19 এপ্রিল কিন্তু এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যে সকল প্রার্থীরা এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। বন্ধুরা, আজকের ভিডিওতে কারারক্ষী পদের বিগত বছরগুলোতে আসা বেশ কয়েকটি প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা রাখি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই চূড়ান্ত সাজেশনটি পড়লে আপনি খুব সহজে লিখিত পরীক্ষায় পাশ করতে পারবেন। তো এই লিখিত পরীক্ষার পাশাপাশি কিন্তু আপনারা বিগত সালের প্রশ্নটিও পেয়ে যাবেন, যেটি দেখে আপনারা লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ জ্ঞান থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে, তার নিচে গণিত অংশ থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে। তো এগুলোর সমাধান আজকে আপনাদেরকে জানাবো। তো এগুলো কিন্তু বিগত বছরে এই কারারক্ষী মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষায় এসেছিল। তো বুঝতে পারছেন এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। তো আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথম যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন, ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি? এটা কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসে থাকে। তো এটা সঠিক উত্তর হচ্ছে সিসমোমিটার। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের মূল সংস্থা নয় নিচের কোনটি? অর্থাৎ এটা সঠিক উত্তর হচ্ছে ইসলামী সম্মেলন সংস্থা। এটি কিন্তু জাতিসংঘের মূল সংস্থা নয়। পরবর্তী প্রশ্ন, কারাগারের রোজ নামচা প্রবন্ধের রচয়িতাকে? এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সঠিক উত্তর হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিন। না, সরি, এটা সঠিক উত্তর হচ্ছে গ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো বঙ্গবন্ধু থেকে কিন্তু মাস্ট আপনাদের প্রশ্ন দেওয়া হবে। আপনারা অবশ্যই একটু বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে যাবেন এবং তার যে লেখা বইগুলো রয়েছে, বিশেষ করে এই যে কারাগারের রোজ নামচা, এই সকল যে বইগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা রাখবেন। বঙ্গবন্ধু সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রশ্ন করা হবে। আরেকটি বিষয় বন্ধুরা, আমি বেশ কিছুদিন থেকে ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত রয়েছি। আপনারা সকলেই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থতা লাভ করতে পারি। মহান আল্লাহর কাছে আপনারা সকলেই একটু দোয়া করবেন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ, ইরাক। পরবর্তী প্রশ্ন, দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ, 10 জানুয়ারি। তো বন্ধুরা, আমি যেটা বললাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিন্তু এখানে মাস্ট আপনাদেরকে একটা হলেও প্রশ্ন কিন্তু দেওয়া হবে। অবশ্যই আপনারা এই সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবেন। তারপর দেখেন, গণিত অংশ থেকে সরি গণিত অংশ থেকে দেখেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 6 হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ারের মান কত? এটা সঠিক উত্তর হচ্ছে গ, 32। তো এখানে একটা সমাধান দেওয়া নেই, আপনারা এগুলো কিন্তু সহজেই করতে পারবেন। যারা 9-10 এর বীজগণিতের অংশগুলো পড়েছেন তারা কিন্তু খুব সহজেই এটার মান বের করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাপ কত? এটা সঠিক উত্তর হচ্ছে গ, 152 ডিগ্রি। দেখেন এখানে কিন্তু সমাধানটি দেওয়া রয়েছে। দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয় এক্ষেত্রে। সুতরাং 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 থেকে 28 ডিগ্রি মাইনাস করলেই কিন্তু বের হয়ে যাচ্ছে 152 ডিগ্রি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 152 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, 25 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 5 বেশি হবে? অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক, 10। একটি বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের কত অংশ? সঠিক উত্তর হচ্ছে গ, দ্বিগুণ। এখানে সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 24, সংখ্যা দুটি কত? সঠিক উত্তর হচ্ছে গ, 6 এবং 4। পরবর্তী প্রশ্ন, x মাইনাস ওয়াই সমান 10 এবং xy সমান 30 হলে x কিউব মাইনাস ওয়াই কিউবের মান কত? সঠিক উত্তর হচ্ছে খ, 1900। পিতা ও পুত্রের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? সঠিক উত্তর হচ্ছে গ, 35 এবং 10। পরবর্তী প্রশ্ন, লগ 2 16 এর মান কত? সঠিক উত্তর হচ্ছে খ, 4। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? সঠিক উত্তর হচ্ছে গ, 75/100। পরবর্তী প্রশ্ন, a প্লাস বি সমান 7 এবং a মাইনাস বি সমান 5 হলে এ বি সমান কত? সঠিক উত্তর হচ্ছে ক, 6। তো বন্ধুরা,
এখানে কিন্তু 35টি এমসিকিউ দেওয়া ছিল, অর্থাৎ বিগত বছরে কিন্তু 35টি এমসিকিউ ছিল এবং 35টি এমসিকিউ এর জন্য কিন্তু 70 নাম্বার দেওয়া হয়েছিল। তো এবছর এবছরও কিন্তু আশা করছি আপনাদেরকে এই 35টি এমসিকিউ দেওয়া হবে এবং 35 এমসিকিউ এর জন্য কিন্তু 70 নাম্বার দেওয়া থাকবে। তো আশা রাখি আপনারা সকলেই লিখিত পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছেন, ভালো প্রিপারেশন নিয়েছেন। তো আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল। আগামী 19 তারিখে যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যেন আপনারা সকলেই ভালো করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।